ওয়েলকাম টু সিটি টকিজ। এই মুহূর্তে জি বাংলার মোস্ট কন্ট্রোভার্সিয়াল তিন জুটি মানে কি বলে ট্রায়াঙ্গেল, হ্যাঁ লাভ, হ্যাঁ ট্রায়াল লাভ আমরা দেখতে পাচ্ছি সামনে। শিরিন এবং আমাদের রায়ান কিছুদিন আগে গুলি খেয়েছে এবং পারুলও ছিল, সো এই পারুল সবার কাছে, পারুলের কাছে চলে আসবো। এই মুহূর্তে লিভিং এ আছে এবং বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, তুমি কি বলবে? বাড়িতে তো নেই জানি, তবুও কি বলবে শুনি। প্রথমে তো যখন জানতে পেরেছি লিভিং এ যাচ্ছে, আমি তো ডিরেক্ট ফোন করে, মানে যেরকম হয় একটা গার্লফ্রেন্ড যদি জানতে পারে তার বয়ফ্রেন্ড অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে, সেরকম ফোনটা তুলে যায়, মানে খিস্তি নয়, খিস্তিটা বাদ দিয়ে যতটা বলা যায় সেই লেভেলের ধমকানিটা দিয়েছি, কিন্তু ও তো শুনবে না, যাই হোক। তাই একেবারে এখানে এসেছি আটকানোর জন্য। না বলি আমি শুনিনি, এটা দিলে আমি শুনতাম। সত্যি? আচ্ছা আচ্ছা, টেলিকাস্টে চেঞ্জ করে দেব, টাইমিং 12টা 1টা হয়ে যাবে। আমি কিস্তি দিই না, বাট একজন তো অন স্ক্রিন কিস্তি দিয়ে দেয়, সেটা জানি না কত। এটা কিন্তু এটা টেলিকাস্টও হয়েছে, দুবার আমার মুখ থেকে বেরিয়ে গেছে, ভিড়ভাড়ের মধ্যেই আমি বলে দিয়েছি। বাট সিন্স আমরা বলেছি বলে সেটা মানে আমরা জানি কোথায় কি বলেছি, অডিয়েন্স হয়তো ধরতে পারেনি, আর আমরা বলবোও না যে আমরা কোথায় কোন এপিসোডে কি কি বলেছি। বাট বেরিয়ে যায় অনেক সময়। খুঁজুন কোথায় বলেছে, আমি আবার সুযোগ দেব। আচ্ছা শিরিনের কাছে চলে আসবে এবার। শিরিন, আমি তো বললাম না। হ্যাঁ বলো, হ্যাঁ টাইম দাও উচিত। তাকে ছেড়ে শিরিনের কাছে যাচ্ছি, হয় কখনো? আরে দুদিনে বুঝে যাবে কি অবস্থা, মানে ফাঁসলে তখন পারুলের কথা মনে পড়বে। ওটার জন্য বেশি বলবো না, বেশি কথা বললে তো শোনে না, সোজা কথার মানুষ নয়, ও ফাঁসলে তখন বুঝবে। ঠিক ঠিক ঠিক। শিরিনের কাছে জিজ্ঞেস করবো, ব্যাগ লোটা কম্বল নিয়ে একসাথে বেরিয়ে পড়েছে, ব্যাগে কি কি আছে তোমার? একটু থেকে বলে যাচ্ছে এটা তোর ব্যাগে তো তোর জামা কাপড় সব আছে, স্পিকার সব, ইয়ার প্লাগস, এই ওই। আমি আমার বাবাকে ফোন করে বলেছি যে তোমার ক্রেডিট কার্ডটা আমি ইউজ করতে পারি, বাবা হ্যাঁ বলেছে। টাকা পয়সার চিন্তা নেই, ওর যদি কিছু লাগে আমি ওকে কিনে দিয়ে দেবো। আমার বাবা মা বিদেশে থাকে, সেটা শুনে শুনে জায়গাটার নাম আরেকবার। হ্যাঁ তো আরে নারাগোয়াল দুদিনের জন্য গেছিল, গুলি ফুলি খেয়ে চলে এসছে, তো চিন্তা হবে না বলো? তো আমি ডিসাইড করেছি যে ও আমার সাথে থাকবে, এবার ও রাজি হয়ে গেছে, তো এটাতে তো আমার দোষ নেই বলো, ও রাজি হয়েছে। ঠিক, তো আমরা সব করতে গিয়ে গুলির জায়গাতেই দাবি মা মাসি তাদেরকে আসতে দিচ্ছে না কাছে, মা মাসি কাউকে আসতে দিচ্ছে না, বাড়ির লোককেও বার করে দিচ্ছে রায়নের ঘর থেকে, মানে আলাদাই। আচ্ছা রায়ানকেই জিজ্ঞেস করি, সেটা হচ্ছে ঘরে একটা সুন্দর বউ থাকতে বাইরের মেয়ের সাথে ফষ্টি নষ্টি কেন করছে? আমি ছোটবেলায় লোকে তো তাই বলছে, পরে আসে পরকিয়া, আমি কিন্তু পরকিয়া করি না, ঠিক আছে? ছোটবেলার বন্ধু, হ্যাঁ ও আমার ছোটবেলার বন্ধু, ও আমার লাইফে রিসেন্টলি এসছে, আর আমি তো এই বিয়েটা মানি না। তো আমি আমার জায়গায়, হ্যাঁ তো বাট তাও মাঝে মাঝে একটু চিন্তা তো হয়, বাড়িতে তো সম্পর্ক না, বাড়িতে তো সম্পর্ক, হ্যাঁ বাড়িতে তো সম্পর্ক, স্বপ্নে আসছে, হ্যাঁ নেড়াগোয়াল কোথায় 500 কিলোমিটার 600 কিলোমিটার দূরে। আমার রায়নের কি মানে রায়নকে কি জল দেওয়ার কেউ নেই? সেটা আমার আগেও এসে, সেটা তো মানে দর্শকরা কমেন্ট করে যে পারুলের মনে এবার আগুন লেগেছে, এবার রায়নের মনে কবে লাগবে। এবার মানুষ কমেন্ট করছে যে রায়নের মনে একটু লেগেছে, কারণ রিসেন্টলি একবার স্বপ্নে আমাকে দেখেছে। স্বপ্নে আমি দেখছি, সবই করছি, কিন্তু যখনই শিরিন আসে আমি সব ভুলে যাই। মানে সত্যি এটা কি কম বয়সে? মানে এটা কিছুই না, এরকম একটা ইউনিভার্সিটিতে পড়ি বলেই হয়েছে না, ব্রাইট মাইন্ডলেস ইউনিভার্সিটি। সেটা আমি শুধু, বাকিরা সবাই স্মার্ট, সবাই সবাই সবার দিক থেকে সব একদম, সবার মাইন্ড ঠিক আছে, আমারটাই মানে হেডলেস চিকেন। আচ্ছা হ্যাঁ, তাহলে তুমি বলো, আমার এত ক্ষমতা, আমি দাদুর সামনে থেকে ওকে এরকম নিয়ে যেতে পারি? বলো না তো কেন পারি, কি করে পারি? তুই এগ্রি না করলে কি করে? ওটাই বলছি, তুইও আমার সাথে। আমিও দাদুর সামনে রিল্যাক্স, দাদুর নাতির কামাল একদমই তাই। দাদুর কথা আমি শুনবো না। আচ্ছা দর্শক কমেন্ট করছে যে রায়ানের গায়ে গুলি না লেগে পারুলের গায়ে গুলি লাগতো, তাহলে রায়ানের বেশি ভালোবাসাটা উতলে পড়তো পারুলের জন্য, কি মনে হয়? এটা হতো না, কারণ মাঝে তো সমীরণ আমাকে আরো অনেকবার মারার চেষ্টা করেছে, তখন রায়ান তো রেস্কিউ করেছে। এবার আমাদের মাঝখানে কথোপকথন হয়েছিল যে এটা তো একটা মানুষের কর্তব্য একে অপরের পাশে দাঁড়ানো, বিপদের সময় তাকে বাঁচানো, এটা এমন কিছু বড় ব্যাপার নয়। তো ও এটা হিসেবে অ্যাজ আ হিউম্যানিটি সেক হিসেবে নেয়, আমিও সেটাকে এইভাবেই নিই। তো ওটা প্রেম হিসেবে ওরও কখনো মনে হতো না যে প্রেম জেগেছে বলে মানে কষ্ট হচ্ছে বা কেয়ার করছে, সেটা না, ও জাস্ট মানুষ মানে মনুষ্যত্বর খাতিরে করতো জিনিসটা, আর আমিও সেভাবেই নিই। তো এটা কাজ করতো না, এটা হয়েছে, এটাতেও কিছু কাজ করলো না যদিও। তার মানে শিরিনের পয়েন্টটা বেড়ে গেল,
মানে ন্যাড়া গোপালে ছাড়লে আর ন্যাড়া গোপাল আবার ন্যাড়া গোয়ালে ছাড়লো আর পারুল বাঁচাতে পারলো না। হ্যাঁ, গুলি খেলো, পয়েন্ট পারলো কেউ বাঁচাতে পারলো না, তো আমার ওদের প্রতিও একটা ওই যে তোমরা কিছুই কেউ করতে পারলে না, তো রায়নের এবার থেকে আমি ওর খেয়াল রাখবো। একদম। কেউ তো বলেনি ওকে ছুটে আসতে না, সমীরণ তো আমাকে মারতে চাইছিল, ও কোত্থেকে দৌড়ে এসে নিজের গুলিটা খেলো। আমার humanity sake। আরে I'm a murd, I'm a রায় human. তো ভালো আচ্ছা, পারুল সবই তো ঠিক আছে, চাইলে রান্না বান্না ফেলে করতে দিতে জানে, এই যে পারো, সংসারে ঢুকতে চাইছে, রান্না বান্না ও আমার বাড়িতে আছে, কুকিং করার লোক আছে, সবকিছু করে দেয়, জামা কাপড়ও ধুয়ে দেয়। তুই কি করিস তাহলে? আমি শুধু ঘুম থেকে উঠি, ব্রেকফাস্ট করি, আমার Makeup ওই করি। স্মুদিটা খাই, মেকআপ করি, জামা পরি, এটা কিউট ক্লিপ লাগাই আর চলে যাই কলেজে। আমার এই কাজ। অফ স্ক্রিনে দেখা যায় শিরিনকে মেকআপ করতে সবসময়। আমার কাছে আছে। এই শিরিন, তুই কিন্তু ঘেমে গেছিস, তোর মেকআপটা উঠে যাচ্ছে কিন্তু, তোকে সুন্দর লাগছে না। কি হবে বলো তো? ওকে এটা বলে একদমই তাই, আমরা তাহলে তার জন্যই শেষ করবো যাতে শিরিনকে কষ্ট না হতে পারে। শেষ করার আগে এই মুহূর্তে দর্শকদের জন্য একটু স্পয়লার দিয়ে দাও। স্পয়লার দাও তো। দাও। স্পয়লার, ওই তো লিভিং করতে নিয়ে যাচ্ছি ওকে লিভিং। আচ্ছা, পারুলের তো তৃতীয় নয়ন হয়েছে, তো অনেক দূরদর্শী, অনেক দেখতে পায়, কোথায় ঘুরতে যেতে পারে এরা, কি মনে হয়? কোথায় ঘুরতে যাবে? ঘুরতে যাবে লিভিং করতে কোথায় যাবে? যেতেই পারি, নিজেদের একটা ওর আরেকটা বাবা flat আছে। বাবা থেকে তো ক্রেডিট কার্ড হ্যাঁ, দিয়েছে। নিজের একটা না ফ্ল্যাট না, তেজ পুত্র করে দিচ্ছে, তার তেজ পাশে- নাতি করেছে, কোনো পয়সা নেই। তার পাশে কোনো একটা নেবার থাকবে, তাদের বাড়িতে পার্টি সার্টি করবে, আর সেই নেবারে হ্যাঁ ঠিক আছে, এটা পরে আসবে। হালকা স্পয়লার হ্যাঁ, দিলাম, যতদিন রিলিজ হবে ততদিন বেরিয়ে যাবে, কাল পরশু করে বেরিয়ে যাবে। ঠিক না, আছে, তাহলে আমরা হ্যাঁ হ্যাঁ, ওখানে যাচ্ছে, তারপরে ওখানে Basically আমরা পার্টি করতে কিছু যাচ্ছি। একটা করে, না কিছু একটা করে ওই ফ্ল্যাটে ওই লিভিং যেখানে করছে সেখানেও পারুলের এন্ট্রি হবে, মানে কিছু একটা সেটা করে, অবশ্যই। সেটা কিভাবে হচ্ছে সেটা বলবো না। দেখতে হবে যে লিভিংটা কোথায় হচ্ছে, কারণ আর শিরিনের পারুল বাড়িতে সেখানে কি হচ্ছে করে না। পৌঁছাচ্ছে? অন্য একটা বাড়িতে ঠিক। হচ্ছে, এন্ড অবভিয়াসলি পারুল তো সেখানে আসবেই, তো হ্যাঁ, আসবে, বাট কিভাবে- ডাইরেক্টলি না, খোঁজ নিয়ে না, এটা কিভাবে অন্যভাবে আসবে আসবে, সেটা কিভাবে সেটা জানতে হবে। এবং লিভিংটা কতদিন অবধি স্ট্রেচ হবে সেটা দেখার জন্য তো দেখতে হবে পরি। আর রায়ানের সেই মানে লিভিং করতে গিয়ে ফাঁদে পড়ছে কিনা, সেটা রিয়েলাইজ করছে কিনা কিছু, সেটা দেখতে হবে। রিলেশন আসবে, কি বলো? এত যদি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো থেকো তোমরা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।